ছবি নতুন ছবি বানাতে পারবো, সেটাতে 1 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে, এটা আজকে তিনি নিশ্চিত। এরপরে রেসপন্সিবিলিটি লাইজ অন দ্য ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার্স, নট অন দ্য গভর্নমেন্ট। Exactly. Government has done its job and incredibly. How we can now bring more films, better films, better technicians, better actors, better singers, right? From today, I think government has given the biggest boost ever to the Bengali film industry. Our responsibilities are much bigger than the government now. We have to keep that responsibility and make better films. That's the most important thing. আরেকটা কথা জাস্ট আমি অ্যাড করে দিই যে বাংলা হচ্ছে ওয়ার্ল্ডের 6th স্পোকেন ল্যাঙ্গুয়েজ। আজকে যে পশ্চিমবঙ্গ যে পথ দেখালো, আশা করি ভবিষ্যতে প্যান ইন্ডিয়াতেও ওই জিনিসটা হবে এবং ইন্টারন্যাশনালি হবে, যেটা বহুদিন ধরে আমরা চেষ্টা করছি। যেমন হিন্দি ছবি যেরকম সারা বিশ্বে যেভাবে ব্যবসা করে, আমরাও চাইবো যে বাংলা ছবি সেইভাবেই ব্যবসা করছি। আমরাও 100 কোটি 200 কোটি চিন্তা ভাবনা শুরু করতে পারবো। তো এই জন্য আমরা পুরুষের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই পদক্ষেপের জন্য, এবং আমার মনে করি পশ্চিমবঙ্গে যেটা আজ থেকে শুরু হলো, ইট উইল হ্যাভ আ গ্রেটার ইম্প্যাক্ট ইন দ্য ফিউচার ফর দ্য ফিউচার অফ বেঙ্গলি সিনেমা। যেটা সুচরিতা যে প্রশ্নটা করেছিল, একটু হাইপোথেটিক্যাল, কোন সময় একই সঙ্গে 4খানা ভালো হিন্দি ছবি রিলিজ করলো, বাংলা ভালো ছবি রিলিজ করলো, কেউ যদি এই নিয়মকে ভায়োলেট করে সেক্ষেত্রে তার কেউ ভায়োলেট করবে না বলে সবাই এগ্রি। কথা তো এটা বেরোয়নি, এটা মানে আপনারা স্পেকুলেট করছেন, হবে না। যদি হয় তখন দেখা যাবে। এই মুহূর্তে তো আমরা ভাবতে পারছি না এটা হবে। এক্সিবিটর, প্রোডিউসার, ডিস্ট্রিবিউটর, টেকনিশিয়ান, সবাই আমরা সবাই হয়েছি না না আমার দরজাটা খুলে গেল, তোমার নিজে কেমন লাগছে এই মুহূর্তে? এই আন্দোলন অনেকদিন ধরেই, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এতদিন পর্যন্ত যেটা সমস্যাটা অ্যাকচুয়ালি কি বোঝা যায়নি, এইবারই একটা বোঝা গেছে যে এই যে নো শো শেয়ারিং সেটা সবার সামনে এসছে। এবং কি হয়েছে, আমরা যে সিনেমাগুলো বানাই, এই সিনেমাগুলো অনেক সময় কলকাতার মধ্যে রিলিজ হয়, কলকাতার বাইরে রিলিজ হয় না। তার জন্য আমরা বুঝতে পারতাম না যে কলকাতার বাইরে হলগুলো, সিঙ্গেল স্ক্রিনগুলো কি অবস্থা। এই ধূমকেতুর সময় সেটা বোঝা গেছে। তার জন্য আমাদের সবাই এক হয়ে যে আমরা যে আবেদন করেছিলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন এবং আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস, তারপর ইয়েতে যে পরপর 2টো মিটিং হলো, এই মিটিং হওয়ার পরে, এবং একটা কথা হচ্ছে ধূমকেতুর জন্য কিন্তু নয়, কারণ ধূমকেতু অলরেডি রিলিজ হয়ে গেছে। এরপর নিয়মটা কিন্তু ফার্দার কোনো সিনেমার জন্য অ্যাপ্লিকেবল হবে। ধূমকেতু যেটা হওয়ার হয়ে গেছে, কিন্তু ধূমকেতুর জন্য আমি বলছি যে আমাদের গতদিনের যে মিটিংটা হয়েছিল সেই মিটিং অনুযায়ী এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই। আমরা দু এক জায়গায় আমাদের সিনেমার তো একটা বিজনেস স্ট্র্যাটেজি থাকে, ধরুন আমরা এই আইনক্স ফোরাম মল, তারপরে হচ্ছে কোয়েস্ট মল, এখানে বাংলা সিনেমা খুব বেশি চলে না, সেই জন্য আমরা ওখানে শো একটু কম রেখেছি। কিন্তু আপনি দেখুন সাউথ সিটি বা অন্যান্য জায়গায় আপনি দেখবেন স্টার থিয়েটার অল শো ধূমকেতু চলছে, ঠিক আছে? এরকম অনেক সিনেমা হল আছে, অল শো আছে। তাই এই যে সিস্টেম আমরা আলোচনার মাধ্যমে এই যেটা হলো, ধূমকেতুর জন্য হলো, কিন্তু ধূমকেতু এটাকে এই আইনের আওতায় করলো না। পরবর্তী সব সিনেমার জন্য এই আইনগুলো কিন্তু আপনারা বলছেন ধূমকেতুর জন্য এইসবগুলো হয়।